ছিল এক গরিব ছেলে। ছেলেটির নাম ছিল আক্কাছ। তার বউ ও তার বুড়ি মাকে নিয়ে খুবই কষ্টে সৃষ্টে তার দিন চলত। সারাদিন মানুষের ক্ষেত খামারে কাজ করে তার দিন কাটত। এমনি একদিন তার মা তার বউকে বলল, বৌমা, বলি, উনুনে তো হাঁড়ি চাপিয়ে দিলে, ঘরে তো দানাটুকু নেই। ছেলেও তো সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফিরল না। আর একটু দেখি, নয়তো পুকুর ধার থেকে কিছু শাক পাতা এনে সেদ্ধ করে নেব। ওই ওই আপনার ছেলে এসেছে। বাছা, সারাদিন ঘুরে কিছু পেলি? না মা, সবার ঘরেই এক অবস্থা। একটু যা চাল ডাল পেয়েছি, তাতে তিনজনের আধ পেটা খেয়ে 4 দিনও চলবে না। তাই আমি ঠিক করেছি কদিন শহর থেকে ঘুরে আসব। দেখি ওখানে যদি কিছু রোজগারপাতি হয়। সে কি, আমরা কি তাহলে এখানে একা থাকবো? কটা দিনের তো ব্যাপার, আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসব। গায়ে তো চেনা জানা মানুষরা রইলই, কোনো বিপদ আপদ হলে ওদের কাছেই যেও। এই কটা দিন কোনো রকমেই চালিয়ে নাও। আমি বরং আজই বেরিয়ে পড়ি। সেই ভালো বাছা, তুই কটা দিন শহর থেকে ঘুরে আয়। তিনজনে এইভাবে অনাহারে থাকার চেয়ে একটা কিছু চেষ্টা করা ভালো। ও আমরাই কটা দিন ঠিক কষ্টে সৃষ্টে চালিয়ে নেব। ও মাঝি, নৌকা ছেড়ো না। পটলা পটলি নিয়ে কোথায় চললে গো মশাই? শহরে যাচ্ছি গো, শহরে। গায়ের যজমান বাড়ির অবস্থাও তো ভালো নয়, তাই শহরে যাচ্ছি দুটো রোজগারের আশায়। ঠিকই বলেছ। দিনকাল যা পড়েছে, কটা মাসের মধ্যে গায়ের কি দুর্দশা হলো বলো তো? আমি তোমায় বলে দিলাম মশাই, আমাদের গায়ের উপর নিশ্চয়ই কোনো শয়তানের দৃষ্টি পড়েছে। কি জানি বাবু, ভাগ্যে কি লেখা আছে, হবে হয়তো। ছেলেটা তো কদিনের জন্য শহরে গেল, তা আমি বলি কি বৌমা, তুমিও না হয় কটা দিন বাপের বাড়িতে ঘুরে এসো। সে কি বলেন মা, আপনি এখানে একা থাকবেন? দুজনই না খেয়ে কষ্ট করার থেকে এই ভালো। ঠিক আছে মা, আমি তাহলে বেলা থাকতেই বেরিয়ে পড়ি। এরপর বৌমা গেল বাপের বাড়ি আর লোকটি গেল শহরে। এইভাবে কেটে গেল অনেক দিন। এরপরে শহরে রোজগার শেষে লোকটি ঘরের পথ ধরে। এদিকে ওই নদীর পাশেই এক শ্মশান, আর সেই শ্মশানেই থাকে এক জাঁদরেল ভূত। বাজি, সামনে তো শ্মশান, এই পথে কোনো ভয় নেই তো? আরে আকাশ ভাই, অত ভয় নিয়ে কি আর নৌকা চালানো যায়? জলেও ভয়, ডাঙায় ভয়। আমার তো মনে হয় আসলে মনেই ভয়। তা যা বলেছ। পুটলা ভরা টাকা করি ফিরছে আকাশ নিজের বাড়ি। হে 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 হে, পুটলা ভরা টাকা করি ফিরছে আকাশ নিজের বাড়ি। এই তো সুযোগ মোক্ষম মাথায় এলো, দারুণ মজার ফন্দি। হাক্কু 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 হা, থাকবো না আর এই শ্মশানে বাস ছেড়েতে বন্দি। থাকবো না আর এই শ্মশানে বাস ছেড়েতে বন্দি। হাক্কু 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 হা, পুটলা ভরা টাকা পড়ি ফিরেছে আকাশ নিজের বাড়ি। হে 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 হে, পুটলা ভরা টাকা কড়ি ফিরেছে আকাশ নিজের বাড়ি। এই তো সুযোগ মোক্ষম মাথায় এলো, দারুণ মজার ফন্দি। হাক্কু 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 হা, হাক্কু 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 হা। তারপর সেই দুষ্ট ভূতটি পানির নিচ দিয়ে গিয়ে পানিতে এক পাক সৃষ্টি করে। ঝড়ে নৌকা আর মাঝি উড়ে একদিকে যায় আর আকাশ একদিকে পড়ে যায়। মাঝি ঠিকই ছিল, সে যা হলো সব ভুলে গেল। এদিকে সেই ভূত আকাশের রূপ নিয়ে নৌকাতে বসল।
মাঝিও তাকে নিয়ে চলল। অপরদিকে আক্কাছ পানিতে একটা কাঠের সাথে ভেসে থাকে। সে ভাসতে ভাসতে একসময় ডাঙ্গায় উঠে উঠে বলে, আল্লাহর দয়ায় আজকের মতো বেঁচে গেলাম। যে ঝড় উঠেছিল, ভাবারে বাবা, অল্পের জন্য বেঁচে গেছি। মাঝি যে কোথায় গেল। যাই হোক, বাড়ির দিকে যাই, গিয়ে জিনিসপত্রগুলো মাঝির থেকে নিয়ে আসি। আরে এগুলা ভারী জিনিসপত্র নিয়ে মানুষের মতো হাঁটা যায় না। একটু ফাঁকা পেলেই রূপ চেঞ্জ করব। হতভাগা আকাশ কি জিনিস নিয়েছে রে, এত ভারী, ঘাড় ব্যথা হয়ে গেল মাগো। এইবার দেখাবো আসল জাদু। হুম 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 হুম। এইবার রূপ পাল্টে নিয়েছি, এখন আর আমাকে কি ধরে? এদিকে আক্কাছ মাঝির বাড়ি যায়, গিয়ে মাঝিকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই। কি ব্যাপার, হঠাৎ ফিরে এলে যে? আরে আমি নৌকা থেকে ঝড়ের দাপটে পড়ে গেলাম। যা হোক, এখন জিনিসপত্রগুলো দাও দেখি বাবু, বাড়ি যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে? কখন আবার তুমি নৌকা থেকে পড়ে গেলে? দিব্যি তো নৌকায় বসে এলে, আমার পাওনা করি দিয়ে নিজের পুটলি নিয়ে চলে গেলে। হ্যাঁ, তোমার তো এমন স্বভাব ছিল না। এত মিছে কথা ধম্মে সইবে না। মিশে কথা আমি বলছি না, তুমি বলছো। পুটলে নিয়ে গেলে, এখন আবার ফিরে এসে বলছো জলে পড়ে গিয়েছিলে। ফেরত চাইছো জিনিসপত্র? মাঝি বলি, তোমার কাণ্ড খ্যানখানা কি হে? বিশ্বাস না হয় একবার আমার গায়ে হাত দিয়ে দেখো না, জামা কাপড় এখনো কিরকম ভেজা। তাজ্জব কাণ্ড, তোমার কাপড় চোপড় তো ভিজাই দেখছি। তো বাড়ি যাওয়ার পথে পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিলে নাকি? মলজা, এই মাঝির পোতো দেখি কিছুতেই বিশ্বাস করে না। ভালো হবে না বলছি মাঝি, ভালো হবে না মাঝির পো। মজলুমের সাপ লাগবে। তোমার সাপ সাপান্ত রাখো দেখিনি। যাও যাও, এবেলা বাড়ি যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। তবে জিনিস ফেরত নিতে কিন্তু আমি আবার আসব, এই বলে দিলাম। মা, তোমরা সব কোথায় গেলে? কোথায়? এ কি ব্যাপারটা কি? এসব কি অদ্ভুত কাণ্ড? ওই লোকটাকে, চেহারাটা তো একদম আমার মতো। এ কি অনাসৃষ্টি! মা, তুমি ওই লোকটাকে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তুই কে রে? অলক্ষণে আমার বাছার মতো চেহারাটা ধরেছিস, আবার এখনই সে হম্বিতম্বি করছিস। দূর হয় এখান থেকে। হ্যাঁ, ঠিকই তো। কে রে বেটা তুই? আমার বাড়িতে এসে আমাকেই চোখ রাঙানি। খবরদার, মুখ সামলে। জালিয়াত, চোর, বেরো আমার বাড়ি থেকে, তবে রে দেখাচ্ছি তোকে। না, এই লোকটার সাথে কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না। তার চেয়ে এক কাজ করি, মহারাজের কাছে বিচার নিয়ে যাই, ওটাই ভালো হবে। যাই। মহারাজ, মহারাজ, বাঁচান আমাকে। অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তা কি বিপদ শুনে? আমার বাড়িতেই আমার রূপী এক চোরের আগমন ঘটেছে। সে দেখতে আমারই মতো। আমার নিজের মাও আমাকে চিনতে পারছে না। দয়া করে একটা সমাধান করেন হুজুর। এ তো বড় অদ্ভুত কথা, এর আগে এমন কথা তো শুনিনি। মন্ত্রী, এই আক্কাছের বাড়ি থেকে সেই ভেগধারী আক্কাছকে এক্ষুনি ধরে নিয়ে এসো। এ কি তাজ্জব ব্যাপার! দুজনকে দেখতে তো অবিকল একই রকম। কে যে আসল আর কে নকল বোঝা ভারী মুশকিল। আচ্ছা আক্কাছের মা, তোমার ছেলে কি খেতে ভালোবাসে বলো তো? কে? আমার নগেন? ও তো মিঠাই খেতে খুব ভালোবাসে। বেশ, তাহলে এক কাজ করা যাক, বড় বড় 2 হাঁড়ি মিঠাই দুজনকে দেওয়া যাক। যে বেশি খেতে পারবে সেই হচ্ছে আসল আক্কাছ।
না, এ তো দেখি সব নিমেষে সাফ করে দিল। আচ্ছা, তোমরা তোমাদের 3 পুরুষের নাম বলো দেখি। জালিয়াত লোক কিচ্ছুতেই এটা বলতে পারবে না। আমি এক্ষুনি বলছি মহারাজ। আমার বাবার নাম 1 করি, তার বাবা 2 করি, আর তার বাবা 3 করি। ওরে বাবা, এটা নাম বললে নাকি নামতা পড়লে? যাই হোক। আচ্ছা, এবার তুমি বলো দেখি তোমার 3 পুরুষের নাম। মহারাজ, ও তো আমারটা শুনে ফেলেছে। ওহ, তাই তো। তাহলে তুমি এবার বলো মামার ঘরের 3 পুরুষের নাম। জামাল, কামাল আর হেলাল। মহারাজ, এও তো ঠিক বললো দেখছি। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আচ্ছা, মুসিবতে পড়া গেল তো। মহারাজ, আমি এদের দুজনের সমস্যার কথা শুনেছি। বড়ই জটিল সমস্যা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একটা উপায় বাতলাতে পারি। মহারাজ, আপনি যদি আদেশ করেন, আমি প্রমাণ করে দিতে পারি এদের মধ্যে কে আসল আর কে নকল। তুমি কি পারবে রাজকুমার? আচ্ছা, বলো কি উপায়। উপায় আছে মহারাজ। এই যে আমার হাতে যে পাত্রটি দেখছেন, একমাত্র এরই মাধ্যমে রহস্যের সমাধান হবে। দুজনের মধ্যে যে এই পাত্রের ভেতর ঢুকে আবার বেরিয়ে আসতে পারবে, জানবো সেই আসল আক্কাস। বাবা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। আমার কোনো অপরাধ নেই। এইটুকু ছোট পাত্রের মধ্যে আমি ঢুকবো কি করে? এ যে অসম্ভব। অসম্ভব বললে তো শুনবো না। যে ঢুকতে পারবে না সে নকল আক্কাস। আমি পারবো। আমি অনায়াসে ওই পাত্রের মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসতে পারবো। এক্ষুনি দেখাচ্ছি। এই বলে সে পাত্রের ভিতর ঢুকে যায়। এরপর রাজকুমার বোতলের মুখ বন্ধ করে বলেন, মহারাজ, ওই আক্কাস সত্যি কথা বলছেন। উনিই আসল লোক। আর পাত্রের মধ্যে যে এখন আটকা পড়েছে সে খুব দুষ্টু একটা ভূত। আক্কাসের ছদ্মবেশ ধরে সবাইকে ভুল বুঝিয়েছে। এই পাত্রটি নিয়ে নদীতে ফেলে দিয়ে আসি, যাতে ও আর কোনো দিন ফিরে আসতে না পারে। এরপর রাজকুমার নদীতে সেটা ফেলে দেন। ভূত নদীর তলদেশে চলে যায়। আক্কাছের মা আক্কাছকে